অর্থ উপদেষ্টা জানিয়েছেন, অনেক কিছু করার ছিল কিন্তু করতে পারেননি। পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার বিষয়ে উদ্যোগী হলেও ফিরিয়ে আনতে সময় লাগবে বলে জানান তিনি। সচিবালয়ে ব্রিফিংয়ে অর্থ উপদেষ্টা বলেন, পরবর্তী সরকার আন্তরিক হলে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনা সম্ভব। নিজের সম্পদের হিসেব দিয়েছেন জানিয়ে তিনি উপদেষ্টা হিসেবে নিজেকে 70-এর বেশি নম্বর দিতে চান। এদিকে ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার জানিয়েছেন, ভূমি মন্ত্রণালয়ের মূল ফোকাস ডিজিটালাইজেশন। ঘরে বসেই ভূমি সংক্রান্ত সেবা দিতে পারা যাবে, তাতে ভোগান্তি কমবে। অনেক সংস্কার করতে পারেননি জানিয়ে তিনি বলেন, সংশ্লিষ্টদের সহায়তা পাননি, সে দায় অবশ্যই তার, তবে এ নিয়ে তিক্ততা সৃষ্টি করতে চান না। খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা আলী ইমাম মজুমদারের আরও জানান, দেশে 22 লাখ টন খাদ্য মজুদ আছে, যিনি আসবেন তার জন্য চাপ হবে না। এদিকে গত প্রায় 2 বছরে হজের বিমান ভাড়া 40,000 টাকা কমানোর বিষয়টি ধর্ম মন্ত্রণালয়ের বড় অর্জন বলে মনে করেন ধর্ম উপদেষ্টা। মন্ত্রণালয়ের কর্মকাণ্ডে 95% সফল বলে দাবি করেন ধর্ম উপদেষ্টা। ডক্টর আফম খালিদ বলেন, ওয়াকফ প্রশাসনের জটিলতা ও জনবলের জন্য সফলতা আসেনি। রাষ্ট্র কর্তৃক নিয়োগপ্রাপ্তদের কথা বলার ক্ষেত্রে সতর্ক ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে ধর্ম উপদেষ্টা বলেন, বায়তুল মোকাররমের খতিবের বক্তব্য সরকারের বিপরীতে যাওয়া দুঃখজনক। সরকার বিব্রত হয় এমন কোনো পদক্ষেপ নেবেন না। তিনি নিশ্চয়ই বিষয়টা অনুধাবন করবেন।